পটল চিংড়ি তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমি যেভাবে আজকে বানাচ্ছি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে পটল চিংড়ি। আর এই পটল চিংড়ি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি 8 পিস পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে খোসা তুলে নিয়েছি আর একটু একটু খোসা রেখেছি। এরপর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার পরে কিন্তু কোনো রকমের ধোয়া যাবে না। তো বন্ধুরা দেখুন, এখন পটলগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো করে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। তো দেখুন, এখন আমি একটা পটলকে এইভাবে দু টুকরো করে নেব। এই রকমভাবে সবগুলো পটল আমি কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এতটাই দুর্দান্ত লাগে যে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর এটা সত্যিও অনুষ্ঠান বাড়ি। আর দিকে একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি জলের মধ্যে ফেলে রেখেছি। এতে করে কিন্তু আলুতে কোনো রকমের কালো কোয়াশ লাগবে না। তো বন্ধুরা দেখুন, এরপর আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও অবশ্যই বেশ ভালো করে গরম করে নিতে হবে। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেলেই করতে। তেলটা এখন বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তবে পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটল চিংড়ির এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। শুধুমাত্র আমি লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। তো বন্ধুরা দেখুন, লবণটা দিয়ে বেশ ভালো করে পটলের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি পটলটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ঢাকনা ছাড়াই পটলটাকে লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। তো একটু পটল লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। তো উল্টে পাল্টে এইভাবে পটলগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পটলগুলো ভেজে এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এইভাবে করে লাল লাল করে একটু পটল ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু পটল ভালো করে ভাজলে কিন্তু রেসিপির স্বাদ সত্যিই দুর্দান্ত লাগে। আর আর এটা মনে রাখতে হবে, অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি এটাকে কিন্তু নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন এই ভাজা আলুগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগবে যদি আপনারা এইভাবে করে রান্না করেন। তো এটা শুধু ভাত নয়, এটা পোলাও, ফ্রাইড রাইস সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেল। আবার ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি। তো চিংড়িটাকেও একই রকমভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, চিংড়িটা কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভেজে দিলে কিন্তু একটু বেশি লাল হয়ে যাবে, কড়া হয়ে যাবে। তাতে করে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যাবে। আর চিংড়ি শক্ত হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। তো একটু নরম রেখে হালকা একটু কালার করে চিংড়িটা তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিংড়িটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর চিংড়ির কালারটা দেখুন। এখন আমি চিংড়িটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। গোটা গরম মশলার মধ্যে আছে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দেখুন বন্ধুরা, এখন ফোড়নটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটা দিলে একটু গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুন একসঙ্গে আমি গ্রেট করে নিয়েছি। আর এখন আদা রসুনও পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ, রসুন, আদাটাকে একটু ভেজে নিলাম। আর এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। যেমন এখানে আছে 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে,
হবে। তবে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখানে কিন্তু জল দেব না। তো এরপরে এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আরও আমি 1 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, যেহেতু আমি আদা রসুনটাকে গ্রেট করে নিয়েছি, একটু দানা দানা বেশি আছে, তার জন্য আমি এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি গ্রেট করে রাখা 2টো টমেটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, টমেটো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়েও বেশ ভালো করে কষাতে হবে। একটা কথা মনে রাখবেন, যত মশলা ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে 4-5টার মতো কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম। তো এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর বাদাম বাটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি মশলাটাকে বেশ কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কালারটাও দুর্দান্ত আসবে আর রেসিপির স্বাদটাও কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা দেখুন, অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি মশলাটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এরপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়েও একই রকমভাবে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর এটা কিন্তু একেবারে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রান্নাটা করছি। তো বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 3 মিনিটের মতো। এতে করে কিন্তু মশলাটা আলু পটলের মধ্যে বেশ ভালো করে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে ভেজে রাখা চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। একই রকমভাবে চিংড়িটা দিয়েও মশলা আর আলু পটলের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, যেহেতু আমার পটলটা ভাজা আছে আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো দেখুন, এখন আমি জলটা দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমি লবণটা দিয়েছি, ভিডিও এডিটিং করার সময় কোনো কারণে ওটা মিস হয়ে গেছে। তো যাই হোক, দেখুন ঝোলটা ফুটে উঠলে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্নাটা করে নেব। কালারটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে কিন্তু এই ঝোলের কালারটা। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে আমি একটু নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, 3 মিনিটের পরে ঝোলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে। তো এই কালারটা কিন্তু এতটাই সুন্দর লাগে যে এইটা দেখেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। তো ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে ঘি নাও দিতে পারেন। তো দেখুন, ঘি গরম মশলা দিয়ে বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো 3 মিনিটের মতো। আর 3 মিনিটের পরে কিন্তু আমি এটা পরিবেশনের জন্য রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের আলু পটলের চিংড়ির এই রেসিপিটা কেমন হলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আলু পটলের রেসিপিটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করতে হলে এই পদ্ধতিতে অবশ্যই আপনাদের রান্না করে নিতে হবে। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।